আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। গতকালকে আমাদের হয়েছিল হচ্ছে ইলমের আমরা যে পড়ছিলাম গতকালকে, ইলম বা কোনো জিনিস অর্জন করার প্রকারভেদ। আমরা কয়টা পর্যায়ে সেটা অর্জন করতে পারি। আমরা গতকালকে দেখছিলাম যে আমরা যে কোনো জ্ঞান অর্জন করি তার ৬টা স্তর থাকে, ৬টা স্তর। এবং তার সর্বপ্রথম স্তর ছিল হচ্ছে আল ইলম, অর্থাৎ কোনো একটা জিনিসকে তার বাস্তবতা অনুযায়ী বা সঠিকভাবে সেটাকে 100% পরিপূর্ণরূপে জানা, এটাকে বলা হয় হচ্ছে আল ইলম। আমরা গতকালকে এটা পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা শুরু করব আকসামুল ইলম বা ইলমের প্রকারভেদ। আমরা যেটা জানি যে কোনো একটা জিনিসকে সঠিকভাবে পরিপূর্ণ দৃঢ়তার সাথে জানা, এটাকে বলা হয় ইলম। আর এই ইলমটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইলমে দরুরি আর একটা হচ্ছে ইলমে নজরি। দুই ভাগে বিভক্ত, ইলমে দরুরি এবং ইলমে নজরি। ইলমে জরুরি কাকে বলা হয়? আমরা যে সকল জিনিস খুব দৃঢ়ভাবে জানি কোনো সন্দেহ ছাড়াই, এটাকে দুই ভাগে যদি ভাগ করি তাহলে দেখা যাবে যে ইলমে জরুরি একটা জানার জন্য, এক ধরনের ইলম, এই পর্যায়ে জানার জন্য কোনো চিন্তা গবেষণা করা লাগে না, সরাসরি জানলাম, সাথে সাথেই আমার মাথার মধ্যে চলে আসে যে এর জন্য কোনো কিছু দরকার নাই চিন্তা গবেষণা করা। যেমন যেমন যদি আমি বলি 1 আর 1 2 হয়, একদম সিম্পল বিষয়। অথবা যদি আমি বলি যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার চেয়ে ভগ্নাংশ ছোট, এটা সবাই জানি, এর জন্য আলাদা কোনো গবেষণার দরকার নেই, চিন্তা গবেষণা করার দরকার নেই। একবারে 1 আর 1 2 গবেষণা করার দরকার নেই। এটাকে বলা হয় হচ্ছে ইলমে জরুরি। ইলমে জরুরি যেমন আমরা যদি বলি যে পানি হচ্ছে, বরফ হচ্ছে ঠান্ডা, বরফ ঠান্ডা এটা বোঝার জন্য আমার চিন্তা গবেষণা করার দরকার নেই, এক বাক্যে আমি বুঝে যাই যে বরফ ঠান্ডা। আমি জানি যে আগুন গরম, এটা বোঝার জন্য আমার চিন্তা গবেষণা করার দরকার নেই, এক বাক্যে বুঝি যে আগুন গরম। তাহলে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইলমে জরুরি। আর দ্বিতীয় আর একটা প্রকার আছে, সেটা হচ্ছে ইলমে নজরি, যেটা জানার জন্য 100 ভাগই জানি, কিন্তু জানার জন্য আমার দরকার চিন্তা গবেষণা করার। যেমন যদি আমি বলি যে নামাজের ক্ষেত্রে নিয়ত করা কি, এখন যদি বলি যে নামাজের ক্ষেত্রে নিয়ত করা ওয়াজিব, এখন এই ওয়াজিবটা কিভাবে আমি জানলাম? তাহলে তখন আমাকে দলিলের দরকার, আমাকে দলিল দেখতে হবে যে দলিল আছে কিনা। দলিলে দেখলাম যে নামাজের মধ্যে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা ওয়াজিব, সুতরাং তখন আমি পেয়ে গেলাম যে না ঠিক আছে, তাহলে এটা এটা হচ্ছে ইলম আমার হলো। কিন্তু এই ইলমটা সরাসরি আমি পেলাম না, একটা দলিলের মাধ্যমে তখন পেলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে ইলমে নজরি। এর আরো উদাহরণ থাকতে পারে, যেমন অজুর ক্ষেত্রে কুলি করা, নাকে পানি দেওয়া। আমি জানি যে অজু মানে হচ্ছে ধৌত করা, এখন অজুর ক্ষেত্রে কুলি করা, নাকে পানি দেওয়া, এটা কি, এটা কি ওয়াজিব কি না? আমার দলিলের দরকার এটা জানার জন্য। যখন দলিল আমার সামনে আসলো, আমি বুঝলাম যে কুলি করা, নাকে পানি দেওয়া এটা ওয়াজিব। ঠিক তেমনি ভাবে মানুষ মোজার উপরে মাসাহ করে, এখন মোজার উপরে মাসাহ করা যাবে কিনা, আমার দলিলের দরকার, দলিল ছাড়া আমি বুঝতে পারবো না যে এর হুকুম কি। সুতরাং এটা হচ্ছে ইলমে নাজরির অন্তর্ভুক্ত, আমি সরাসরি জানতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলো ইলমে নাজরি হলেও সেটা তার প্রসিদ্ধতার কারণে ইলমে জরুরির পর্যায়ে পৌঁছে গেছে। যেমন সালাত আদায় করা 5 ওয়াক্ত, একজন অমুসলিম ব্যক্তি, সে নতুন মুসলিম গ্রহণ করছে, সে জানে না যে সালাত পড়তে হয়, তার জন্য সেটা ইলমে নজরি। কিন্তু মুসলিম সমাজে 5 ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব, এর জন্য কি দরকার নেই, দলিলের দরকার নাই আলাদা, এক বাক্যে জানে, চোখ বন্ধ করে সে জানে 5 ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব। সুতরাং মুসলিম পরিবারের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটাকে যদি আমি বলি, এটা হচ্ছে ইলমে জরুরি তাদের দৃষ্টিকোণ থেকে। সুতরাং আমরা দেখতে পেলাম যে এলেমের প্রকারভেদের মধ্যে এলেম দুই প্রকার, একটা হচ্ছে ইলমে জরুরি আর একটা হচ্ছে ইলমে নজরি। ইলমে নজরি এখন যদি আমরা বাংলার দিকে দেখি তাহলে দেখতে পাবো এখানে লেখা আছে আল ইলমু জরুরি, বাধ্যগত ইলম, যেখানে জ্ঞাত বিষয়ের জানা বাধ্যগত হয়, মানে আমি যে বিষয়টা জানছি এই জানাটা আবশ্যকভাবে হয়ে গেছে, এখানে চিন্তা গবেষণার কোনো দরকার নেই। এটি এমন ভাবে হয় যে দলিল, চিন্তা গবেষণা ছাড়াই মানুষ যেটা জানতে বাধ্য হয়, দলিল নাই, এমনি এমনি জানতে পারবে। কোনো কিছুর পূর্ণতা আংশিক অপেক্ষা বৃহত্তর, যেমনটা আমরা বলছিলাম যে হাফ, এটা 1-এর চেয়ে কম, আবার 1 এটা হাফের চেয়ে বেশি, এটা জানার জন্য আমার দলিল দরকার নেই, চিন্তা গবেষণার দরকার নেই। আগুন গরম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল,
এটা মুসলিম সমাজে জানার জন্য চিন্তা গবেষণার দরকার নেই। হ্যাঁ, ওই ক্ষেত্র বিশেষ আবার নাজরি হয়ে যেতে পারে, সেটা অন্যদের দৃষ্টিকোণ থেকে। অমুসলিম যারা আছে তাদেরকে বোঝানোর জন্য এটা নাজরি হয়ে যেতে পারে, কিন্তু মুসলিম সমাজে এটা ইলমে জরুরির পর্যায়ে চলে যায়। আচ্ছা, এবারে আসেন ইলমে নাজরি। ইলমে নাজরি হচ্ছে চিন্তা গবেষণা ইলম নির্ভর ইলম। যেই ইলম অর্জনে দলিল প্রমাণ চিন্তা গবেষণার প্রয়োজন হবে তাকে ইলমে নাজরি বা চিন্তা গবেষণামূলক ইলম বলা হয়। যেমন সালাতের ক্ষেত্রে নিয়ত করা কি, নিয়ত করা ফরজ, এটা ফরজ কিনা সেটা জানার জন্য আমাকে কি দরকার? দলিল দরকার। দলিল হলে তখন আমি জানতে পারবো যে এটা হচ্ছে ফরজ, অথবা এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে এই, এটা ওই, বিস্তারিত আমি জানতে পারবো। সুতরাং এটার জন্য এটাকে এই জন্য আমরা বলছি ইলমে নাজরি। এই হচ্ছে দুই প্রকার ইলমের পরিচয় আমাদের। এর মাধ্যমে আমরা ইলম শেষ করলাম। এবার নতুন আসছে আজকে, সেটা হচ্ছে আল কালাম তথা বাক্য। এখন থেকে সামনে মোটামুটি আজকের যেটা পড়া হবে এটা সম্পূর্ণটাই হচ্ছে নাহু নির্ভর। এখান থেকে মনে হচ্ছে যে নাহুর ইলমে নাহুর আলোচনা চলতেছে, যদিও উসুলে ফিকহ এখানে, কিন্তু আমাদেরকে শুরুতে আমরা যেটা জানি, আমরা যেটা আলোচনা করছিলাম যে উসুলে ফিকহ এটা উসুল যতগুলো আছে এই উসুলের উঁচুর দিকের একটা উসুল। উসুল ইলমুল আলা যেটা বলা হয়, একটা হচ্ছে ইলমুল গায়া আর একটা হচ্ছে ইলমুল আলা। আমরা প্রথম ক্লাসে বলছিলাম ইলমুল গায়া হচ্ছে যেটা আমার উদ্দেশ্য, কোরআন হাদিস বোঝা, কোরআন সুন্নাহ, এগুলা হচ্ছে আমার ইলমুল গায়া। আমি এটা বুঝতে চাই, কিসের মাধ্যমে বুঝতে চাই, সেই মাধ্যমগুলো হচ্ছে ইলমুল আলা। এই দুই ভাগে বিভক্ত। ইলমুল আলার মধ্যে কি আছে? নাহু আছে, সরফ আছে, মিজান আছে, তারপরে হচ্ছে উসুলে হাদিস আছে, উসুলে তাফসির আছে, উসুলের ফিকহ আছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলা সব হচ্ছে ইলমুল আলা, কারণ এইগুলাকে ব্যবহার করে আমি গায়াতে পৌঁছাই। এই আলাগুলার মধ্যে স্তর আছে। প্রাথমিক স্তরের দিকে হচ্ছে নাহু, সরফ, ওই যে মিজান, নাহুমির, এইগুলো আমরা প্রাথমিক স্তরের ইলমুল আলা। আর উঁচু স্তরের হচ্ছে এই উসুলে হাদিস, উসুলে তাফসির, উসুলে ফিকহ, এগুলো হচ্ছে উঁচু স্তরের। সুতরাং এই উসুলে ফিকহ বুঝতে গেলে আমাকে নাহু সরফ আগে বুঝে আসতে হবে, ওটা অলরেডি আমার জানা থাকতে হবে। এই জন্য খুব সংক্ষেপে এখানে লেখক নাহু সরফের দুই একটা জিনিস উল্লেখ করছেন, যতটুকু দরকার, তার বেশি উল্লেখ করেন নাই। এখানে আমাদের উল্লেখ করছেন লেখক আল কালাম, বাক্য। আবিধানিক ভাবে কালাম অর্থ হলো অর্থবোধক উচ্চারিত শব্দ। এখানে আমাদের বাংলা যেটা করছে, পারিভাষিক ভাবে কালাম হচ্ছে আল্লাফদুল মুফিদ। এটা গুরুত্বপূর্ণ যে পরিভাষায় কালাম বলা হয় হচ্ছে লাফজে মুফিদ, অর্থাৎ উপকারী বাক্য। যদি কোনো বাক্যে উপকার না আসে তাহলে সেই বাক্যকে আমরা কালাম বলতে পারি না। উপকারী বাক্য কেমন? আল্লাহ রব্বুনা, আল্লাহ আমাদের রব। আমি এখান থেকে একটা পরিপূর্ণ তথ্য জেনে গেলাম, উপকার লাভ করলাম, সুতরাং এটা হচ্ছে একটা কালাম। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, আমি এখান থেকে পরিপূর্ণ একটা তথ্য জানলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। সুতরাং আমার জন্য এখান থেকে একটা পরিপূর্ণ তথ্য অর্জিত হলো, সুতরাং এটাকে আমরা একটা কালাম বলতে পারি। কিন্তু যদি আমি বলি যদি জায়েদ একজন ব্যক্তি, আমি বললাম একটা বাক্য, যদি জায়েদ উপস্থিত হয়, যদি জায়েদ উপস্থিত হয়, তাহলে এর দ্বারা কি বুঝে আসলো? কিছুই বুঝে আসলো না। যদি জায়েদ উপস্থিত হয় তো কি হবে? প্রশ্ন একটা থেকে যাচ্ছে, পরিপূর্ণ ফায়দা আমি পাচ্ছি না। সুতরাং এটাকে আমি বাক্য বলতে পারি না। তাহলে বাক্য বলতে গেলে, কালাম বলতে গেলে আমাকে বলতে হবে কি? যে লাফজুন মুফিদ, আল লাফজুল মুফিদ, অর্থাৎ উপকারী শব্দ। উপকার যদি অর্জিত হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? বাক্য বলতে পারি। যেমন আল্লাহ তাআলা আমাদের রব বা প্রতিপালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এখন এখানে আলোচনা করছে এরপরে যে সর্বনিম্ন কয়টা জিনিস দিয়ে বাক্য গঠিত হতে পারে। নাহুতে আমাদের গেছে এই আলোচনাগুলা, যে সেটা হচ্ছে একটা বাক্য গঠন করার জন্য নিম্নে, সর্বনিম্নে হয় দুইটা ইসিম লাগবে, অথবা একটা ফেল একটা ইসিম লাগবে। বেশি হতে পারে, কোনো সন্দেহ নাই, সমস্যাও নাই, কিন্তু এর কম হতে পারবে না। দুইটা ইসিম মিনিমাম হওয়া লাগবে, একটা ইসিমে কাজ হবে না। যেমন আল্লাহু রব্বুনা, এখানে দুইটা ইসিম, এই দুইটা ইসিম দিয়ে একটা বাক্য গঠিত হলো যে আল্লাহ আমাদের রব। অথবা একটা ফেল অথবা একটা ইসিম থাকা লাগবে। যেমন কামা জাইদুন, কামা ফেলে মাদি, জাইদুন ফাইল, ফেল এবং ফাইল মিলে গঠিত হয়েছে হচ্ছে একটা জুমলা। তাহলে মিনিমাম এই দুইটা জিনিস থাকা লাগবে, থাকলে তবে একটা লাফজে মুফিদ হতে পারে, এর কম হলে হবে না। শুধু কামা দিয়ে কোনো বাক্য হয় না। কামা, কেউ নাই,
আশেপাশে, ফাইল নাই, তাহলে এটা বাক্য না, এটা লফজে মুফিদ না। আবার শুধু জাইদুন দিয়েও কোনো বাক্য তৈরি হয় না, জাইদুন কোনো বাক্য না, কারণ একটা ইসিম হয়েছে, মিনিমাম দুইটা লাগবে অথবা একটা ইসিম এবং একটা ফেল লাগবে। যেমন আমাদের এখানে উদাহরণ দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয়টির উদাহরণ দিছে ইস্তাকামা মুহাম্মদ। যাই হোক, এটা নাহুমিরের একদম প্রাথমিক স্তরের পড়া। আল কালাম এর এক বচন হচ্ছে কালিমা। এখন কালিমার পরিচয় দিচ্ছে, যদিও হিসাব মতো কালিমার পরিচয়টা আগে আনা উচিত ছিল, কিন্তু আল্লাহ আলাম লেখক কেন এটাকে পিছনে আনলেন সেটা আল্লাহ আলাম, লেখকই ভালো বলতে পারবেন। তবে হিসাব মতো কালেমার পরিচয়টা আগে দিয়ে তারপরে কালামের পরিচয়টা দিলে মনে হয় সেটা আরো বেশি ভালো হতো। যাই হোক, আল কালাম এর এক বচন হচ্ছে, হয়তো এর মধ্যে লেখকের কোনো হিকমত আছে অবশ্যই, যেটা আমরা এখন বুঝতে পারতেছি না। আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুক। যাই হোক, আল কালাম এর এক বচন হচ্ছে কালিমা। পরিভাষায় কালেমা বলা হয় আল-লাফযুল মাওযুউ লিমা'নান মুফরাদিন, অর্থাৎ এমন একক অর্থবোধক, একক অর্থের জন্য গঠিত শব্দ। একক অর্থের জন্য গঠিত শব্দকে বলা হয় হচ্ছে কালিমা, একক অর্থের জন্য, যেটা নাহুমিরের পড়া। এটা আবার তিন প্রকার, কালেমা হচ্ছে তিন প্রকার, হয় সেটা ইসিম হবে, ওয়াহিয়া ইম্মা ইসমুন, হয় সেটা ইসিম হবে, আও ফি'লুন অথবা ফেল হবে, আও হারফুন অথবা হরফ হবে। অর্থাৎ একক অর্থের জন্য গঠিত শব্দকে কালেমা বলা হয়, এটি ইসিম, ফেল বা হরফ হতে পারে। সুতরাং কালেমা শব্দ, কালেমা বা শব্দ এটা হচ্ছে তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এখানে আমরা সময় ইয়ে করছি না, সামনের দিকে যাচ্ছি, একটু সময় লাগবে। সেখানে ইসিমের পরিচয়, ইসিমের পরিচয়ের মধ্যে উল্লেখ করছে যে শব্দ ইসিম, আরবিতে ওই শব্দকে বলা হয় যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে কোনো কালের সহযোগিতা ছাড়া। তিন কালের কোনো কালের সহযোগিতা লাগে না, অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, কোনো কালের সহযোগিতা লাগে না। জাইদুন একজন ব্যক্তি, জাইদুন একজন ব্যক্তি, একে বোঝানোর জন্য আমার তিন কালের কোনো কালেরই সহযোগিতা লাগে নাই। অতীতে জায়দ একজন ব্যক্তি ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, এরকম কোনো কিছু নেই। শুধু জাইদুন বললে কোনো কালের সহযোগিতা ছাড়াই আমি বুঝতে পারছি এটা হচ্ছে একটা নাম, এটা বোঝার জন্য আমার কোনো কালের দরকার পড়ছে না, এই জন্য এটাকে ইসিম বলে। এই পর্যন্ত নাহুর পড়া গেল। এখানে একটু জিনিস যেটা সংযুক্ত করা হয়েছে, আমার মনে হয় লেখক এই জন্য এখানে এই আলোচনাগুলো নিয়ে আসছেন, সেটা হচ্ছে এই ইসিম আবার তিন প্রকার, এটা নাহুমিরে ওইভাবে নাই। এটা আমাদের উসুলে ফিক বুঝতে গিয়ে এটা লাগবে যে ইসিমকে তিন ভাগে ভাগ করেছে লেখক। তিন ভাগে কিভাবে ভাগ করছে? ইসিম হচ্ছে, ইসিমকে লেখক বলছে ইসিম প্রথম প্রকার হচ্ছে কোন কোন ইসিম যেটা আমের ফায়দা দেয়, ইসিম উমুমের ফায়দা দেয়, অর্থাৎ কোন এক জায়গায় ইসিম আসলো, কখন ফায়দা দেয় সেটা বলবে। আবার কখনো কখনো ইসিম ইতলাকের বা মুতলাকের ফায়দা দেয়, আর কখনো কখনো ইসিম খাসের ফায়দা দেয়। আগে চিনতে হবে আমাকে আম কাকে বলে, মুতলাক কাকে বলে, খাস কাকে বলে। আম কাকে বলে? আম হচ্ছে কোন একটা বাক্যের মাধ্যমে, অথবা কোন আম হচ্ছে সকলকে শামিল করে নেয় যে জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে আম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে যে আল ইনসান শব্দ আছে, ইন্নাল নিশ্চয়, মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এই ইনসানের শুরুতে আলিফ লাম আসছে, এই আলিফ লাম এসে কি করলো, ইনসানকে উমুমের ফায়দা দিল, মানে হচ্ছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল ইনসান শব্দ দ্বারা আম ভাবে সকল মানুষকে শামিল করে নিচ্ছে, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, সকল মানুষ, জায়েদ হোক, আমর হোক, খালেদ হোক, বকর হোক, যত রকমের মানুষ আছে সবাই ক্ষতির অন্তর্ভুক্ত, এক বাক্যে সবাইকে শামিল করে নিচ্ছে। এইটাকে বলা হয় হচ্ছে আম। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আম। এর বিপরীত শব্দ হচ্ছে খাস। খাস কি জিনিস? খাস হচ্ছে একজন ব্যক্তিকে শামিল করে, যেমন জাইদুন একজন ব্যক্তি, সবাই না। এক রুমের মধ্যে 10 জন ব্যক্তি আছে, জায়েদ একজন, তাহলে খাস করে নিল হচ্ছে জায়েদকে, এটা হচ্ছে খাস। আর মুতলাক কাকে বলে? মুতলাক বলা হয় আমের মতন অনেকটা দেখলে আম মনে হচ্ছে, কিন্তু আসলে আম না। মুতলাক হচ্ছে অনেক জনের মধ্য থেকে যে কোনো একজনকে, যে কোনো একজন অথবা দুইজন
অনেকজনের মধ্য থেকে কোনো শর্ত ছাড়াই যে কোনো একজনকে যদি উঠায় নেয়, যে কোনো একজনকে যদি উদ্দেশ্য নেওয়া যায়, এটাকে বলা হয় মুতলাক। যেমন যদি আমি বলি যে আমার যদি আমার এক রুমের ভিতরে অনেক লোক আছে, আমি যদি সেখানে বলি যে আকরিম রজুলান, মানে হচ্ছে একজন ব্যক্তিকে কি করো, সম্মান করো। এখন এই একজনকে, রুমের মধ্যে তো 100 লোক আছে, এই 100 লোক জায়েদ, আমর, খালেদ, বকর ইত্যাদি অনেক লোক আছে। এই 100 জন লোক যদি আম হতো এই জায়গাটা, তাহলে অর্থ হতো সবাইকে সম্মান করো, সবাইকে সম্মান করো। আমের অর্থ হতো সবাই। আর যখন মুতলাক অর্থ হলো, মানে হচ্ছে যে কোনো একজন, সেটা নির্দিষ্ট না। যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে মুকাইয়াদ, যে একজন নির্দিষ্ট। আর যদি নির্দিষ্ট না হয়, যে মুকাইয়াদ অথবা খাস ওইদিকে হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট না হয়, সকলের জন্য উপকারিতা দেয়, তাহলে সেটাকে, তার মানে সকলের জন্য, সকলের ভিতর থেকে যে কোনো একজন, অথবা সকলের মধ্যে থেকে যে কোনো দুইজন, কোনো আলাদা বৈশিষ্ট্য নাই, তাহলে এটাকে বলা হচ্ছে মুতলাক। এখন আমাদেরকে শেখাবে এখানে যে কোন ইসিমটা কখন আমের ফায়দা দেয়, কোন ইসিমটা কখন মুতলাকের ফায়দা দেয়। আমি কোরআনুল কারীমের একটা আয়াত পড়ছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আমি আম অর্থ নেব, নাকি এখানে মুতলাক অর্থ নেব, নাকি খাস অর্থ নেব, না কি অর্থ নেব, সেটা কিভাবে চিনব, এই জিনিসটা বোঝানোর জন্য এই অধ্যায় নিয়ে আসে। তাহলে এখন আমাকে বললো যে প্রথম প্রকার এমন ইসিম, তার মানে ইসিমের মধ্যে এক প্রকার আছে যেগুলো আমের ফায়দা দেয়, যেমন ইসমে মাউসুল। ইসমে মাউসুল যদি আসে, আমরা জানি ইসিম বেশ কয়েক প্রকার, হ্যাঁ, তার মধ্যে ইসমে মাউসুল একটা প্রকার। এই ইসমে মাউসুল যখন কোনো ইসিমের শুরুতে আসে, বা ইসমে মাউসুল যখন থাকে, ইসমে মাউসুল দ্বারা আমের ফায়দা দেয়, ইসমে মাউসুল আমের ফায়দা দেয়। যেমন আমরা বললাম ওই যে আলিফলাম, ইনসানের শুরুতে আলিফলাম চলে আসলো, মারিফার উমুমের ফায়দা দিল, আমের ফায়দা দিল, এখানে যে সকল মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত। 2 নাম্বার বলছে এমন কিছু ইসিম আছে যে ইসিমগুলা ইতলাকের ফায়দা দেয়। ইতলাকের ফায়দা কখন দিবে? ইতলাকের ফায়দা দিবে এখানে বলছে হ্যাঁ বাচক প্রেক্ষাপটে অনির্দিষ্ট ইসিম। বাংলা করছে এই জন্য কঠিন হয়ে গেছে বাংলাটা। আরবিটা হচ্ছে আন-নাকিরাতু ফি সিয়াকিল ইসবাত, আন-নাকিরাতু ফি সিয়াকিল ইসবাত। আমরা জানি আরবি বাক্যগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, বা বাংলা বাক্য, আরবি বাক্য সবকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, আর একটা হচ্ছে না বাচক বাক্য। হ্যাঁ বাচক কেমন? জায়েদ খেয়েছে, এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। জায়েদ খাইনি, এটা হচ্ছে না বাচক বাক্য। আমরা জানি আরবিতে মারিফা আছে, নাকেরা আছে, শব্দ, কিছু শব্দ মারিফা আছে, কিছু শব্দ নাকেরা আছে। যেমন শব্দের শুরুতে, ইসিমের শুরুতে যদি আলিফলাম আসে তাহলে মারিফা হয়ে যায়। ইসিম যদি আলিফলাম না আসে, লাস্টে তানবিন থাকে, তাহলে কি হয়ে যায়? নাকেরা হয়ে যায়। লাস্টে যদি তানবিন থাকে তাহলে নাকেরা। যেমন রজুলুন, একজন ব্যক্তি। কে একজন ব্যক্তি? নির্দিষ্ট না, অনির্দিষ্ট। হতে পারে জায়েদ, হতে পারে খালেদ, যে কেউ হতে পারে, অনির্দিষ্ট। এখন এই রকম নাকেরা শব্দ যদি নাফির মধ্যে আসে, যদি নাফির মধ্যে আসে, আন-নাকিরাতু ফি সিয়াকিন নাফি, সেটা এক কায়দা। আর যদি ইসবাতের মধ্যে আসে, তখন মুতলাকের ফায়দা দেয়। নাকিরা ফি সিয়াকিল ইসবাত মুতলাকের ফায়দা দেয়। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন যেমন জাআ তিলমিদুন, আমার মাদ্রাসায় অনেক ছাত্র, আমার মাদ্রাসায় 300 ছাত্র। আমি বললাম জাআ তিলমিদুন। তিলমিজুন শব্দ একটা নাকেরা শব্দ, লাস্টে তানবিন আছে। তিলমিজুন শব্দ কোনো ব্যক্তির নাম না, লাস্টে তানবিন আছে, সুতরাং এটা একটা কি শব্দ? নাকেরা শব্দ। এই নাকেরা শব্দটা আসলো কিসের মধ্যে? হা বাচক না না বাচক বাক্যের মধ্যে? হা বাচক বাক্যের মধ্যে এসছে, যে জাআ তিলমিজুন। এখন এই যে জাআ তিলমিজুন, হা বাচক বাক্যের মধ্যে নাকেরা শব্দ আসলো, মুতলাকের ফায়দা দেয়। আমভাবে বোঝা যাবে না যে সব ছাত্র চলে আসছে, বুঝতে হবে একজন ছাত্র আসছে। কোন একজন? সেটা কোনো শর্ত নাই, যে কোনো একজন হতে পারে, যে কোনো একজন ছাত্র আসতে পারে। সুতরাং এখানে কিসের ফায়দা দিল? ইতলাকের ফায়দা দিল।
আর যদি আন্নাকিরাতু ফি সিয়াকিন নাফি যদি হয়, অর্থাৎ নাবাচক বাক্যের মধ্যে যদি নাকেরা হয়, তাহলে সেটা আমের ফায়দা দেয়। যেমন কি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহুন শব্দটা একটা কি নাকেরা শব্দ। লা ইলাহা যখন বললাম তখন বুঝলাম কি নাফির মধ্যে আসছে, নাফির মধ্যে নাকেরা শব্দ আসছে, তাহলে ফায়দা দিবে কি একজন ইলাহ নাই, কোন ইলাহ নাই, আম ভাবে কোন ইলাহ নাই। তাহলে নাকেরা যদি নাফির ভিতরে আসে তাহলে ফায়দা দেয় হচ্ছে আমের, আর যদি ইসবাতের মধ্যে আসে তাহলে ফায়দা দেয় হচ্ছে মুতলাকের ফায়দা দেয়, যে কোনো একজন, সবাই না, যে কোনো একজন। এটা হচ্ছে 2 নম্বর। তাই এখানে বলছে হ্যাঁ বাচকের প্রেক্ষাপটে, মানে হ্যাঁ বাচক বাক্যে অনির্দিষ্ট ইসিম মানে নাকেরা শব্দের ব্যবহার। 3 নাম্বার ইসিমের আর একটা প্রকার হচ্ছে যা খুসুস বা নির্দিষ্টতার ফায়দা দেয়। যেমন নির্দিষ্ট কোনো কারণ নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, তারপরে হচ্ছে অন্য কোনো প্রাণীর নাম, এটা কিসের ফায়দা দিচ্ছে? খাসের ফায়দা দিচ্ছে, আমের ফায়দা দেয় না। তাহলে বুঝলাম আমরা ইসিম এটা 3 প্রকার। এই ইসিম কখনো আমের ফায়দা দেয়, কখন দেয় সেটা তার মধ্যে একটা উদাহরণ দিল ইসমে মৌসুল। ইসিম কখনো ইতলাকের ফায়দা দেয়, কখন দেয় অনেকগুলা প্রকার আছে, তার মধ্যে একটা হচ্ছে নাকেরা শব্দ যদি হ্যাঁ বাচক বাক্যের মধ্যে আসে। আর ইসিম কখনো খাসের ফায়দা দেয়, তার অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্যে একটা হচ্ছে কোনো ব্যক্তির নাম বা কোনো স্থানের নাম। আচ্ছা, তাহলে আমাদের ইসিমের আলোচনা শেষ। এবার আসলো ফেল। যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করে এবং তার শব্দরূপের মাধ্যমে 3 কালের কোনো কালকে নির্দেশ করে তাকে ফেল বলা হয়। আরবিতে ফেল বলা হয় যখন কোনো একটা শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না কালের সাহায্য ছাড়া। অর্থাৎ কাল থাকলে কি করতে পারে? প্রকাশ করতে পারে, কাল লাগবেই। যেমন কমা, সে দাঁড়িয়েছে অতীতকালে, ইয়াকুমু সে দাঁড়াবে ভবিষ্যৎকালে, বর্তমান বা ভবিষ্যৎকালে। কালের সহযোগিতা ছাড়া যে বাক্য, যে শব্দ তার অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় হচ্ছে ফেল। আচ্ছা, আমাদের এইটুকু নাহুমিরের কথা, কিন্তু ইয়েতে আমাদের একটু বলবে, উসুলে ফিক বোঝার জন্য একটু নির্দেশ করবে এখানে যে এটি হয়তো বা মাজি অতীতকালের অর্থ প্রদান করবে, যেমন ফাহিমা সে বুঝেছে, অথবা মুদারে বা ভবিষ্যৎকালের অর্থ প্রদান করবে, অর্থাৎ ইয়া ফাহামু সে বুঝতেছে বা বুঝবে, অথবা আমরের অর্থ প্রকাশ করবে, যেমন বলে ইফহাম তুমি বোঝো, যে কোনো একটা, তুমি আমরের অর্থ প্রকাশ করবে তুমি বোঝো ইত্যাদি, যে কোনো একটা প্রকাশ করবেই করবে, কোনো একটা। এই সকল ফেলে মুতলাক বা শর্তহীনতার ফায়দা দেয়। এখন ফেল কিসের ফায়দা দেয়? আমরা জানি ইসিম ফায়দা দেয় হচ্ছে 3 প্রকার দেখলাম আমরা, আম, মুতলাক, খাস। এখন ফেল কিসের ফায়দা দেয়? হচ্ছে ফেল সর্বাবস্থায় মুতলাকের ফায়দা দেয়। সর্বাবস্থায় ফেল মুতলাকের ফায়দা দিবে। যেমন সমা জাইদুন, জায়েদ রোজা রেখেছে। সমা জাইদুন, জায়েদ রোজা রেখেছে। এখন এই জায়েদ রোজা রেখেছে বলতে কি আমি বোঝাই জায়েদ সারা জীবন রোজা রেখে আসতেছে? জায়েদ একদিন রোজা রাখছে, আজকে রোজা রেখেছে। অথবা আমি বললাম সমা জাইদুন ইয়াউমাল ইসনাইনি, জায়েদ সোমবার, ইয়াউমাল ইসনাইনি জায়েদ সোমবার রোজা রেখেছে। এর মানে কি জায়েদ প্রত্যেক সোমবার রোজা রাখে? জায়েদ যে কোনো এক সোমবারে রোজা রেখেছে, হতে পারে সেটা গত সোমবার, হতে পারে সেটা তার আগের সোমবার, হতে পারে সেটা এই সোমবার, যে কোনো এক সোমবার। তাহলে আমরা জানি অনেকগুলার মধ্য থেকে যদি অনির্দিষ্টভাবে যে কোনো একটাকে নিয়ে আসা হয় এটাকে বলা হয় মুতলাক। আর যদি সবাইকে শামিল করে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আম। তাই এখানে যেহেতু সমা জাইদুন ইয়াউমাল ইসনাইনি দ্বারা যে কোনো এক সোমবার উদ্দেশ্য হচ্ছে, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে কি ফেল সবসময় মুতলাকের ফায়দা দেয়। এখন এইবার কোরআন আর হাদিসে আমাকে গবেষণা করতে হবে, যেহেতু উসুলে ফিক পড়তেছি আমার টার্গেট হচ্ছে কোরআন আর হাদিস থেকে ফিক অর্জন করা। এখন হাদিস আর কোরআনে দেখতে হবে কোথায় এইভাবে আছে ফেল আছে, ফেলের পরে যে হুকুম আছে আমাকে বুঝতে হবে সেটা মুতলাক, সেটা আম না, সর্বাবস্থায় করা না, একটা করলেই হয়ে যাবে। ইল্লা তবে কারণ আছে, কখনো কখনো আমের ফায়দা দেয় কখন? যখন কোনো কারিনা থাকে, এটা এখানে নাই, যখন কোনো কারিনা থাকে তখন আমের ফায়দা দেয়। যেমন মাজি ইস্তেমরারি, কানা ইয়াসুমু যদি ধরি,
হ্যাঁ, জাইদুন ইয়াউমাল ইসনাইনি যদি এরকম ধরি আমি, তাহলে বোঝা যায় যে জায়েদ সোমবারে রোজা রাখতো, এইভাবে তার আমল ছিল। তার মানে হচ্ছে জায়েদ প্রত্যেক সোমবারেই রোজা রাখতো, তখন আমের ওই দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি কারিনা না থাকে, স্বাভাবিকভাবে ফেল সবসময় মুতলাকের ফায়দা দেয়, ইতলাকের ফায়দা দেয়। এটা মাথায় রাখতে হবে, ফেল সবসময় ইতলাকের ফায়দা দেয়। এবার সেই অনুযায়ী আমাকে কোরআন হাদিস গবেষণা করে বের করতে হবে যে আমি কি মাফহুম, এখানে কি বোঝাইতে চাইছে, মুহাদ্দিসিনে কেরাম এখানে কি বোঝাচ্ছে, মুফাসসিরিনে কেরাম কি বোঝাচ্ছে, এটা বুঝতে হবে আমাকে। তাহলে এই গেল আমাদের ফেলের ব্যাপারে আলোচনা। এবার আসছে হরফের ব্যাপারে আলোচনা। হরফ কাকে বলা হয়? হরফ যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, ইসিম বা ফেলের সহযোগিতা ছাড়া অন্য কারোর সাথে মিলে এসে নিজের অর্থ প্রকাশ করবে, না হলে প্রকাশ করতে পারে না। এটাও আমাদের নাহমিরের পড়া। হরফ এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে এখন হরফের মধ্যে কয়েকটা ব্যবহার, যেটা আমাদের উসুলে ফিকের জন্য দরকার। যেমন হরফ আমরা জানি অনেক হরফ আছে, এর মধ্যে একটা হচ্ছে আল ওয়াও, একটা হরফ আছে আলফা, একটা হরফ আছে লাম, একটা হরফ আছে তার মানে আলা, ইত্যাদি বিভিন্ন রকমের কি আছে, হরফ আছে, ইত্যাদি বিভিন্ন রকমের হরফ আছে। এখন যদি আমরা ধরি যে একটা হরফ দিয়ে আমরা এক একটা হরফ করে আলোচনা করি, যদি আমাদের এখানে 4টা হরফের কথা আলোচনা হয়েছে, 4টা হরফ, ওয়াও, ফা, লাম, আলা, এই 4টা জিনিস কিসের ফায়দা দেয়? বলতেছে কোরআনুল কারীম, হাদিস যদি আমরা দেখি, অনেক জায়গায় ওয়াও এর ব্যবহার আছে। ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাহ আসলো, ওয়া আতুজ যাকাত আসলো, সালাত এবং যাকাত দুইটাই আসছে এই জায়গায়। এই যে মাঝখানে ওয়াও শব্দ আসলো, এই শব্দ কিসের ফায়দা দেয়? বলতেছে ওয়াও শব্দ দ্বারা আত বোঝায়, তার মানে হচ্ছে দুইটা জিনিসকে একত্রিত করে, ঠিক আছে, কিন্তু তারতিব বোঝায় না, ধারাবাহিকতা বোঝায় না। ওয়াও দিয়ে তারতিব বোঝায় না, ধারাবাহিকতা বোঝায় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া আল্লাহর শাআইর, নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা। এখন এখানে কি সাফা প্রথম তারপরে মারওয়া, নাকি দুইটাই সমান গুরুত্ব রাখে? দুইটাই সমান গুরুত্ব রাখে, এটা তারতিব না, ধারাবাহিক ভাবে না, যে প্রথমে সাফা তারপরে মারওয়া, তা না। কিন্তু হজের সময় যে আগে সাফা দিয়ে শুরু করা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সাফা নাম আগে নিয়ে আসছেন, সেই জন্য আমরা শুরু করি, তাছাড়া অন্য কিছু না। এখন কথা হচ্ছে ওয়াও কি করে, এখানে আমাদের দেওয়া আছে ওয়াও একটি আতেফা হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ দুইটা বাক্যকে বা দুইটা শব্দকে একত্রিত করে। ওয়াও এটি একটি হুকুমের মধ্যে মাতুফ এবং মাতুফ আলাই শরীক হওয়া বোঝায়। যেমন জা আ জাইদুন ওয়া খালিদুন, জায়েদ এবং খালেদ এসেছে। এখন এই বাক্যে আসার যে হুকুমটা, এই হুকুমটা শামিল হলো কে কে? জায়েদ এবং খালেদ। কিন্তু বলছে এখানে যে এটি দলিল ছাড়া তারতিব বা ধারাবাহিকতার দাবি রাখে না। অর্থাৎ বললাম যা জাইদুন ওয়া আমরুন, এর মানে এই না যে জায়েদ আগে এসেছে অতঃপর আমর এসছে, বা যা জাইদুন ওয়া খালিদুন, এর মানে এই না যে আগে জায়েদ এসছে তারপরে খালেদ এসছে, তা না। বরং জায়েদ এবং খালেদ আসছে, যে কেউ একজন আগে আসতে পারে, অথবা দুইজন একই সাথে আসতে পারে। ওয়াও যদি কোনো আয়াত বা হাদিসের মধ্যে থাকে, দুইটাকে একত্রিত করে, তাহলে আমাকে বুঝতে হবে এটা তারতিবের জন্য নয়, ধারাবাহিকতার জন্য নয়, দুইটাকেই একই শামিল করে নেবে। তবে যদি ভিন্ন কোনো দলিল থাকে, সেই দলিলের কারণে ধারাবাহিকতা সেট হয়ে যেতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু যদি অন্য কোনো দলিল না থাকে, শুধু ওয়াও দ্বারা কখনো কি হয় না, তারতিব ধারাবাহিকতা বোঝায় না, এটা বলছে এক নাম্বার। আবার ধারাবাহিকতাকে নাফিও করে না, বুঝায়ও না, আবার নাফিও করে না। অর্থাৎ এখানে যে ধারাবাহিকতা নাই এটাও বলে না, ধারাবাহিকতা আছে এটাও বলে না, আমভাবে রেখে দিছে। ধারাবাহিকতাও বুঝাইতে পারে, নাও বুঝাইতে পারে, এটা নির্ভর করবে অন্য দলিল। অন্য দলিল আমাকে কি বলছে। সে যদি বলে যে এখানে ধারাবাহিকতা আছে তো হবে, সে যদি না বলে তাহলে ধারাবাহিকতা নাই, তাহলে হবে না। এটা হচ্ছে ওয়াও এর ক্ষেত্রে গেল। এরপরে আসছে আরেকটা হরফে আত, সেটা হচ্ছে ফা। এটাও আতফের ফায়দা দেয়, এটাও দুইটা বাক্যকে, দুইটা শব্দকে, দুইটা বাক্যকে একত্রিত করে। কিন্তু ফায়ের ক্ষেত্রে ইয়ে হচ্ছে ফাটা তারতিব, ধারাবাহিকতার ফায়দা দেয়। যেমন যা জাইদুন ফা আমরুন, এরকম একটা হতে পারে, ফায়দা দেয় পর্যায়ক্রমে। অর্থাৎ যা জাইদুন, জায়েদ আসলো, ফা আমরুন অথবা আমর আসলো, ফা অথবা সুম্মা দুইটাই ব্যবহার হয়, তাই ফা অথবা এটা ব্যবহার হয়। অথবা
এখানে আরো একটা দিছে যে ফা আর কিসের ফায়দা দেয়, ফা আরো একটার ফায়দা দেয়, সেটা হচ্ছে সাবাবিয়া, কারণের ফায়দা দেয়। ফাটা এখানে আরেকটা বলছে সেটা হচ্ছে সাবাবিয়া বা কারণের ফায়দা দেয়। যেমন ফা সাবাবিয়া, যেমন আমাদের উদাহরণ কি দেওয়া যেতে পারে এখানে। আচ্ছা, ওয়াও এর উদাহরণের আরেকটা আছে, ওয়াও এর যে আতফের উদাহরণ গেল, আমরা আরেকটা উদাহরণ জানি, প্রসিদ্ধ উদাহরণ, সেটা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তাহলে এখানে আমরা জানি যে যাকাত যারা পায় তাদের 8 প্রকারকে একত্রিত করা হয়েছে এই আয়াতে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ওয়াও ব্যবহার হয়েছে। তারপরে হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াও ব্যবহার হয়েছে। এখন কথা হচ্ছে ওয়াও যদি তারতিবের ফায়দা দিত, তাহলে জাকাত মিসকিন ফকিরকে দেওয়ার আগে মিসকিনকে দেওয়া যাইতো না, আগে ফকিরকে দিয়ে আসতে হতো, তারপরে মিসকিনকে দিতে হতো। আগে যদি কেউ মিসকিনকে দিত তাহলে কি হতো না, তার জাকাত আদায় হতো না, যদি তারতিবের ফায়দা দিত। যেহেতু তারতিবের ফায়দা দেয় না, এই জন্য ফকিরকেও দেওয়া যায়, মিসকিনকেও দেওয়া যায়, আমিলিন আলাইহা যাকে ইচ্ছা তাকে দেওয়া যায়, কারণ তারতিবের ফায়দা দেয় না। এটা হচ্ছে ফিক, উসুলে ফিক থেকে এটাই হচ্ছে ফিক বোঝার এই জায়গায়। ঠিক তেমনি ভাবে যদি আমরা এখন ধরি, আমরা ফা কিসের ফায়দা দেয়, তারতিবের। যেমন বলতেছে ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু, হ্যাঁ। অথবা আরেকটা বলছে যে হচ্ছে এখানে ফা আরেকটা বলছে যে কিসের তারতিবের ফায়দা দেয় একটা, যে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন কি করো, ফাগসিলু, ধৌত করো, তার মানে অজু করো। এখানে ফাগসিলু উজুআকুম আইদিয়াকুম ইত্যাদি দিল। এই যে ফা শব্দটা ব্যবহার হলো, এখান থেকে বোঝা যাচ্ছে যে নামাজে দাঁড়ানোর আগে কি করতে হবে, অজু করতে হবে। ঠিক আছে, আরো আছে এখানে, যেমন আমরা ধরি যে, আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছে যে ফা কখনো কখনো কারণের অর্থ দেয়, সাবাব, হ্যাঁ, সাবাবিয়া অর্থ দেয়। যেমন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহাল আরদু ফাতুসবিহুল আরদু মুখদাররা। হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি দেখো না যে আল্লাহ আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি করেন, পানি বর্ষণ করেন। ফাতুসবিহুল আরদু মুখদাররা, অতঃপর কি হয়, জমিন শস্য হয়ে যায়, সবুজ হয়ে যায়। তাইলে পানি বর্ষণের কারণে জমিন কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সবুজ করে দেন। তাহলে এখানে ফাটা হচ্ছে সাবাব, পানি বর্ষণ, তারপরে হচ্ছে কারণ, সবুজ শ্যামল হওয়ার কারণ হচ্ছে পানি বর্ষণ। তাইলে এর থেকে আমরা বুঝলাম ফা দুইটা জিনিসের ফায়দা দিচ্ছে। এখানে আপাতত দেখলাম যেটা আরো ফায়দা দিতে পারে, তবে এখানে আপাতত যেটা দেখলাম সেটা হচ্ছে ফা কখনো কখনো কিসের ফায়দা দেয়, একটা হচ্ছে তারতিবের ফায়দা দেয়, আর একটা হচ্ছে সাবাবের ফায়দা দেয়, সাবাবিয়া। ফা সাবাবিয়া, কারণ বর্ণনা করে। আমরা এটাকে যদি আরো ভালোভাবে জানতে চাই, তাহলে আমরা শরহে মিয়াতে আমেলের মধ্যে এটা দেখতে পারি। যদি কেউ এই ব্যাপারে বিস্তারিত জানতে চায়, তাহলে সে নাহুর কিতাব শরহ মিয়াতি আমিল, এই কিতাবটা ভালো মতন দেখতে পারে, বাংলাও আছে। দেখলে ইনশাআল্লাহ বিষয়গুলো তার কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, এই হরফের এই ব্যবহারগুলা। এরপরে আসে লাম আল জাররা। আমরা জানি হরফে জার কতগুলা, 17টি। হরফে জারের মধ্যে একটা আছে হচ্ছে লাম। লাম, যেমন লামের লাম বেশ কিছু ইয়েতে ব্যবহার হয়, বেশ কিছু অর্থে ব্যবহার হয়। লামুল জাররা বেশ কিছু অর্থে ব্যবহার হয়। তার মধ্যে একটা হচ্ছে, আছে হচ্ছে কারণ বর্ণনা করা, হ্যাঁ, কারণ বর্ণনা করা। আর একটা আছে মালিকানা বোঝানো, আর একটা আছে হচ্ছে বৈধতা বোঝানো ইত্যাদি। এখানে আমাদের 3টা উদাহরণ দিছে। যেমন আমরা যদি বলি কারণ বর্ণনা করা, যেমন কি আহবাবতু যাইদান লিঈমানিহি, আহবাবতু যাইদান লিঈমানিহি, আমি যায়েদকে ভালোবাসি তার ঈমানের জন্য, যায়েদের মধ্যে ঈমান আছে তাই আমি তাকে ভালোবাসি। আহবাবতু যাইদান লিল্লাহি, আমি যায়েদকে আল্লাহর জন্য ভালোবাসি। এখানে তালিল বোঝালো, যায়েদকে ভালোবাসার কারণ বোঝালো। কারণটা কি, আল্লাহর জন্য। কারণটা কি, তার ঈমানের জন্য। কারণটা ইত্যাদি ইত্যাদি। তাহলে এই বাক্যে লাম দিয়ে কারণ বোঝালো। তাহলে লাম কখনো কখনো কারণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়।
আবার আরেকটা বলছিল লাম কখনো কখনো মালিকানা বোঝায়, যেমন হাদাল মালু লাকা অথবা লিজাইদিন, হাদাল মালু লিজাইদিন, এই মাল জায়েদের। এটা কি কারণ বোঝাচ্ছে? এটা কারণ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে হচ্ছে মালিকানা, এই মাল জায়েদের মালিকানাধীন। তাহলে লাম দিয়ে আমি আগেরটা বুঝলাম হচ্ছে কারণ, লাম দিয়ে আমি পরেরটা বুঝলাম হচ্ছে মালিকানা। আবার কখনো লাম দিয়ে বৈধতার অর্থেও ব্যবহার হয় লাম, ইবাহা, বৈধতা। যেমন কি ওয়ালিল ইনসানি আইয়ুসাল্লিয়া নাফলান, ওয়ালিল ইনসান, লিল ইনসান, লাম দিয়ে আসে ইয়াজুজু, লাম শব্দের অর্থ তখন কখনো কখনো ইয়াজুজ অর্থে আসে, অর্থাৎ মানুষের জন্য নফল সালাত আদায় করা জায়েজ। জায়েজ শব্দ কিন্তু বাক্যের মধ্যে নাই, বাক্যে আছে ওয়ালিল ইনসানি আইয়ুসাল্লিয়া নাফলান, ওয়ালিল ইনসানি অর্থাৎ মানুষের জন্য, আইয়াজুজু লিল ইনসান অর্থাৎ মানুষের জন্য জায়েজ। লাম যদি আসে, ঠিক তার উল্টা হচ্ছে আলা, আলা যদি আসে তার অর্থ হচ্ছে ওয়াজিব, আবশ্যক। ওয়ালাল ইনসান, মানুষের উপর আবশ্যক হচ্ছে এই কাজ করা। আবার লিল ইনসান দিলে ইয়াজুজু লিল ইনসান, তাহলে লাম এসে জায়েজের ফায়দা দেয়, এর পরবর্তীতে আসবে আলা, আলা এসে ওয়াজিবের ফায়দা দিবে। তাহলে তাহলে আমরা জানলাম লাম দিয়ে তিনটা মিসাল। একটা হচ্ছে লাম কখনো কখনো আসে তালিল বা কারণ বর্ণনা করার জন্য, লাম কখনো কখনো আসে মালিকানা বোঝানোর জন্য, লাম কখনো কখনো আসে বৈধতা বোঝানোর জন্য, ইত্যাদি আরো অনেক অর্থ আছে। সবগুলো শরহমিয়াতে আমেলে ইনশাআল্লাহ পাওয়া যাবে যদি কেউ চায় বিস্তারিত জানতে এই ব্যাপারে। এবার আসে আলা আল জাররা, হরফে জার আলা, যেটা বলছিলাম আমরা। আলা এটা আবার এটা কিসের ফায়দা দেয় বলছে, এটা ওয়াজিবের ফায়দা দেয়। যেমন ওয়া আলাল ইনসানি যদি বলি, তাহলে বলা হবে যে মানুষের উপরে আবশ্যক। তাহলে এই থেকে আমরা জানতে পারলাম যে হরফ, আরবি শব্দ হরফের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, এক এক হরফ তার এক এক বৈশিষ্ট্য নিয়ে চলে, এক এক হরফ এক এক ধরনের ফায়দা নিয়ে চলে। আমরা শুধুমাত্র ওয়াও, ফা, লাম এবং আলা এই চারটার কিছু ফায়দা পড়ছি, ফায়দা আরো ব্যাপক অনেকগুলো ফায়দা আছে। সুতরাং এটা জানতে গেলে তার নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে। এই দিয়ে আমরা তাহলে জানতে পারলাম কালেমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, প্রত্যেক প্রকারের ফায়দা কি ইত্যাদি আমরা এখান থেকে জানতে পারলাম। এখন আসতেছে আকসামুল কালাম, কালেমার প্রকারভেদ শেষ। এবার আসছে ওই যে কালাম পড়ে আসছিলাম শুরুতে, সেই কালাম কয় প্রকার? কালাম দুই প্রকার, এটাও নাউমিরের পড়া। সেই কালাম দুই প্রকার, একটা হচ্ছে কালাম খবর, খবরিয়া, কালাম ইনশাইয়া। কালাম খবরিয়া কি জিনিস? অর্থাৎ কোন বিষয় সম্পর্কে সংবাদ দেওয়া, অর্থাৎ যে সমস্ত বাক্য সত্য বা মিথ্যা দুই ধরনের হওয়ার সম্ভাবনা রাখে সত্তাগতভাবে, অর্থাৎ বাক্যের দিকে লক্ষ্য করলে, বাক্যের দিকে লক্ষ্য করে যে সমস্ত বাক্যকে সত্য বা মিথ্যা দুই ধরনের গুণে গুণান্বিত করার সম্ভাবনা থাকে, তাকে বলা হয় হচ্ছে কালাম খবর, খবরিয়া। যেমন যেমন যা আ জাইদুন, জায়েদ এসেছে, এই বাক্যে জায়েদ এসেছে এই শব্দ, এই বাক্যটাকে আমি, কেউ একজন আমাকে এসে সংবাদ দিল যে জায়েদ এসছে, তাইলে তার এই কথাকে আমি সত্যও বলতে পারি, তার এই কথাকে মিথ্যাও বলতে পারি, যে সে সত্য বলেছে অথবা সে মিথ্যা বলেছে। এই ধরনের বাক্যকে বলা হয় খবরিয়া। আর আরেকটা হচ্ছে ইনশা ইয়া। ইনশা ইয়া কাকে বলা হয়? যেই ধরনের বাক্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। আমরা জানি যেমন আমর আছে, তুমি খাও, এখন আমি তো এখানে বলতে পারতেছি না তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো বলার কিছু নাই, কারণ তুমি খাও এটা নির্দেশ একটা, এখানে বলার কিছু নাই। এই জাতীয় বাক্যগুলাকে বলা হয় হচ্ছে ইনশা ইয়া। হ্যাঁ, আমরা এটা জানি যে ইনশা ইয়া কয়েকটা প্রকার আছে, যেটা নাহুমিরের মধ্যে প্রাথমিক অবস্থায় আলোচনা করা হয়েছে। যাই হোক, খবরের ব্যাপারে আলোচনা করা হচ্ছে, খবরের সংজ্ঞা দেওয়া হচ্ছে মা ইউমকিনু আইয়ুসাফা বিসসিদকি আউল কিযবি লিযাতিহি, অর্থাৎ যেই বাক্যকে সত্তাগতভাবে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। এখন সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়, এইটুক দিয়ে বুঝলাম ইনশা বাতিল, অর্থাৎ যাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না সেটা এখান থেকে বের হয়ে গেল। তাহলে এখন যে বললো লিজাতিহি, সত্তাগত ভাবে, এইটুক বলার কারণ কি?
সত্তাগতভাবে এই শব্দটুকু এখানে যুক্ত করা হয়েছে, এটা অন্য জায়গায় নাই, নাহমিরের মধ্যে নাই, যতটুকু আমার মনে পড়ে ওখানে নাই, কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। কারণ কি, এখানে আরেকটু সূক্ষ্মতার দিকে লক্ষ্য করা হয়েছে। সেটা হচ্ছে কখনো কখনো কোনো কোনো শব্দ বক্তার দিকে লক্ষ্য করে সেটাকে সত্য বা মিথ্যা বলা যায় না। বাক্যকে সত্য বা মিথ্যা বলার যায়, বাক্যের দিকে তাকালে বাক্যকে সত্য বা মিথ্যা বলা যায়, কিন্তু বক্তার দিকে তাকালে সত্য বা মিথ্যা বলা যায় না। যেমন যদি কোনো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা মুসা, সাদাকা মুসা, আল্লাহ যদি কোরআনুল কারীমে যদি আয়াত নাজিল করেন জুমলা ফি'লিয়া ইয়ে দিয়ে খবর সূচক কোন একটা আয়াত, তাহলে যেহেতু আল্লাহর বাণী, আমি সেটাকে সত্য বা মিথ্যা বলতে পারছেন, ওটা সত্য, মিথ্যার কোনো চান্সই নাই ওখানে। সুতরাং বক্তার দিকে লক্ষ্য করে অনেক সময় কি হয় না, বক্তার দিকে লক্ষ্য করে সত্য বা মিথ্যা বলার সুযোগ থাকে না। যদিও বাক্যটা সত্য বা মিথ্যার, বাক্যের দিকে লক্ষ্য করলে বাক্যটা সত্য বা মিথ্যা বলা যায়, কিন্তু বক্তার দিকে লক্ষ্য করলে আর সত্য বা মিথ্যা বলার সুযোগ থাকে না। এই জন্য এখানে লিজাতি শব্দটুকু নিয়ে আসা হয়েছে, যে সত্তাগতভাবে বাক্যটাকে যদি সত্য মিথ্যা করা যায় তাহলে সেইটাকে খবর বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বক্তব্য মা ইউমকিনু আইয়ুসাফা বিসিদকি আও বিল কিযবি, অর্থাৎ যাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়, এর দ্বারা ইনসা বের হয়ে গেছে। কারণ ইনসাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না, বের হয়ে গেছে। কারণ এটাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা সম্ভব না, কারণ এর মর্মার্থ বা সম্পর্কে কোনো সংবাদ নয় যে যেখানে বলা যেতে পারে সে সত্য বলেছে অথবা মিথ্যা বলেছে। যেমন যদি বলে তুমি খাও, তুমি যাও, তুমি খেও না, তুমি যেও না, তুমি সালাত পড়ো, এখানে আমি তাকে বলতে পারি না যে তুমি সত্য বলেছো, তুমি মিথ্যা বলেছো, এটা বলার সুযোগ নাই। কিন্তু যদি বলে জায়েদ সালাত পড়েছে, এটা সত্য বা মিথ্যা হতে পারে, দুই রকমেরই হতে পারে। আচ্ছা, এখন ওই যে তারপরে ব্যাখ্যা করছে যে লিজাতি কেন বললাম, সত্তাগত ভাবে এই কথাটুকু কেন বললাম, এই শব্দ দ্বারা বের হয়ে গেছে এমন বর্ণনামূলক বাক্য, অর্থাৎ এমন খবরগুলা বের হয়ে গেছে যাকে সংবাদদাতার বিবেচনায় সত্য বা মিথ্যার সম্ভাবনা রাখে না। সংবাদদাতা কি, অনেক সময় আমাদের মাঝেও থাকে এমন অনেক ব্যক্তি থাকে যেই ব্যক্তির কথাকে আমরা মিথ্যা বলতে পারি না, এই ব্যক্তির কথা মিথ্যা হতে পারে না, এরকম থাকে। আর সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়, সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত হাদিস হয়, তাহলে সেখানে যদি কোনো কিসসা বর্ণনা করা হয়ে থাকে, ঘটনা বর্ণনা করা হয়ে থাকে, ঘটনা তো সত্য বা মিথ্যা বলা যায়, কিন্তু রাসূলের পক্ষ থেকে সহিহ সনদে বর্ণিত, তাহলে ওটাকে আর সত্য মিথ্যা বলার কোনো অবকাশ থাকে না। এই জন্য বলছে যে কখনো কখনো অনেক বাক্য আছে যেগুলা বাক্য সত্য মিথ্যার ইয়ে রাখে, স্বতন্ত্রভাবে রাখে, কিন্তু বক্তার দিকে লক্ষ্য করলে রাখে না, তখন সেটা জুমলা আলাদা হয়ে যায়, জুমলা খাবরিয়া থাকে না, তখন ইনশা ইয়ার পর্যায়ে বা অন্য আর একটা কিছু ইয়ে হয়ে যাবে। জুমলা খাবরিয়া তখন আর যদিও জুমলা খাবরিয়া বলবো, কিন্তু সত্য বা মিথ্যার অবকাশ রাখবো না সেখানে। এই জন্য লিদাতি দ্বারা ওই সমস্ত বাক্য বের হয়ে গেছে। সুতরাং সংবাদদাতার বিবেচনায় খবর তিন প্রকার। এখন লেখক বলছেন এখানে সংবাদদাতা, তার দিকে লক্ষ্য করলে খবর হচ্ছে তিন প্রকার। সংবাদদাতা কে সংবাদ দিচ্ছে, সেই দিকে লক্ষ্য করলে খবর তিন প্রকার। প্রথম প্রকার, যার কথাকে সত্য বা মিথ্যা, যার কথাকে মিথ্যা বলাই যায় না, যার কথাকে মিথ্যা বলাই যায় না, এরকম এক ধরনের বাক্য আছে, খবর আছে। যেমন আল্লাহর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিসের বর্ণনা। তাহলে কোরআনুল কারীমে যদি কোনো খবর আসে, তাহলে সেটাকে আমরা মিথ্যা বলতে পারবো? সেটা মিথ্যা বলার কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে যদি কোনো ঘটনা বর্ণনা থাকে, কোনো বাক্য বর্ণনা থাকে, তাহলে সেটাকে আমরা মিথ্যা বলতে পারবো না, এটা এক প্রকার। দুই নাম্বার আছে, যা সত্য বলা সম্ভব না, এমন কিছু আছে যেটাকে কি বলা সম্ভব না, সত্য বলা সম্ভব না। যেমন মিথ্যা বলা সম্ভব না, কিছু আছে সত্য বলা সম্ভব না। যেমন এটা হতে পারে দুই ভাবে, শরঈগত ভাবে অথবা জ্ঞানগত আকলগত ভাবে। শরঈগত ভাবে কেমন, উদাহরণ দেওয়া আছে শরঈগত ভাবে। যেমন কেউ একজন দাবি করলো যে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ একজন নবুয়তের দাবি করলো, যে আমি বর্তমান জামানার নবী, এই দাবি করলো। তো এর বাক্য সত্যি হওয়ার কোনো লাইনই নেই, কারণ শরীয়তগত ভাবে এটা অসম্ভব, ও ব্যক্তি অসম্ভব। যদিও এই দাবির দিকে লক্ষ্য করলে যে আমি একজন নবী, এই দাবির দিকে লক্ষ্য করলে এটাকে সত্য বা মিথ্যা বলার অবকাশ আছে। যে দাবি একটা, যদি একটা বাক্য যে আমি ভাত খেয়েছি, ঠিক তেমনি ভাবে আমি একজন নবী, আমি একজন ছাত্র, আমি একজন নবী, আমি একজন শিক্ষক,
এইভাবে বললে সেটাকে সত্য বা মিথ্যা হওয়ার চান্স আছে, কিন্তু বিষয়ের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এটাকে বলার সত্য হওয়ার কোনো চান্সই নেই, কারণ শরীয়তগতভাবে এটা নিষেধ। সুতরাং কিছু বাক্য এমন থাকতে পারে যেই বাক্য শরীয়তগতভাবে অসম্ভব হওয়ার কারণে সেটা মিথ্যা, সত্য হওয়ার কোনো চান্সই নেই। আবার আকলগতভাবে নিষেধ, যেমন কি আকলগতভাবে নিষেধ, যদি কেউ বলে যে জায়েদ দাঁড়িয়ে আছে, ধরলাম আমি বললাম 5:15 জায়েদ দাঁড়িয়ে ছিল, শুয়েছিল। একটা নির্দিষ্ট সময়ে একই সময়ে একই ব্যক্তির পরস্পর বিপরীতমুখী কাজ করা, এটা অসম্ভব ব্যাপার। আকলগত ভাবেই বলছে যে দুইটা একসাথে হইতে পারে না, হয় সে দাঁড়িয়ে থাকবে, না হয় সে শুয়ে থাকবে, একই সেকেন্ডে দুইটা করতে পারে না। আমি বলছি যে 5:15 জায়েদ নড়ছিল এবং স্থির ছিল, এটা হতে পারে না, অসম্ভব বিষয়। আকলই বলছে যেটা হতে পারে না, কারণ পরস্পর বিপরীতমুখী দুইটা জিনিসকে যদি একত্রিত করা হয় সেটা কখনো সত্য হতে পারে না। যদিও বাক্যের দিকে লক্ষ্য করলে বাক্যটা সত্য বা মিথ্যা বলা যায়। আমি বলতে পারি যে তুমি মিথ্যা কথা বলছো, আমি বলতে পারি যে তুমি সত্য কথা বলছো, কিন্তু বাস্তবে এটা সত্য হওয়ার কোনো লাইন নেই, কোনো চান্স নেই। ঠিক আছে, এটা হচ্ছে আর এক প্রকার। 3 নাম্বার আর একটা হচ্ছে এখানে দেওয়া আছে যেটা, যে পারস্পরিক বিপরীত ধর্মী দুটি জিনিস একত্রিত হওয়ার খবর দেওয়া, যেমন একই সময়ে একই চোখ স্থির ও নড়াচড়া করার খবর দেওয়া। আমি দেখলাম যে অমুক সময়ে অমুক ব্যক্তির চোখ তাকায় আছে আবার নড়াচড়া করছে, তার মানে স্থির হয়ে আছে আবার নড়াচড়া করছে, এটা সম্ভব না। 3 নাম্বার, যাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা সম্ভব নয়, এই জিনিসটা একটু বোঝার দরকার। এখানে দেওয়া হয়েছে হয়তো সমতার ভিত্তিতে অথবা একটি অপরটির উপর প্রাধান্যের ভিত্তিতে। এখানে বলা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, 3 নাম্বার যেটা, যে যাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা সম্ভব নয়, অর্থাৎ একজন ব্যক্তি আমাদের কাছে এসে সংবাদ দিল যে জায়েদ দাঁড়িয়ে আছে। এখন আমি দেখব যে ওই ব্যক্তির দিকে, ব্যক্তিটাকে, ব্যক্তি যদি এমন ব্যক্তি হয় যেই ব্যক্তির জীবনে কোনোদিন আমরা জানি যে ও ব্যক্তি মিথ্যা কথা বলে না, তাহলে এই বাক্যটা সত্য বা মিথ্যা বলার চান্স থাকলেও সত্য হওয়ার চান্সটা বেশি, সমান না, সত্য হওয়ার চান্স বেশি, বক্তার দিকে তাকিয়ে কম বেশি হয়ে যাচ্ছে। যদিও বাক্যটা খবর, কিন্তু বক্তার দিকে তাকিয়ে সত্যের সম্ভাবনাটা বেশি হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি এসে আমাকে সংবাদ দিল জায়েদ দাঁড়িয়ে আছে, সে এমন ব্যক্তি যে সারা জীবন মিথ্যা কথা বলে, খালি মিথ্যা কথা বলে, তাহলে বক্তার দিকে তাকিয়ে সংবাদটা কি হয়ে যাচ্ছে, মিথ্যা হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে বক্তার উপর খবর কি হয়, নির্ভর করে, খবর এদিক ওদিক হয়, কখনো সত্য হয়, যদিও জুমলা খবরিয়া, যদিও কালামে খবর, কিন্তু বক্তার দিকে বিবেচনায় তার সত্য বা মিথ্যাবাদিতার তারতম্য তৈরি হয়, হ্যাঁ এটা সত্য বলছে নাকি মিথ্যা বলছে। অথবা এমন ব্যক্তি এসে সংবাদ দিল যার ব্যাপারে আমি কিছুই জানি না, যে সে সত্য বলে নাকি মিথ্যা বলে, তাহলে এখানে সত্য মিথ্যা হওয়ার চান্স সমান সমান, 50-50। তাহলে এক্ষেত্রেও আমি কি করতে পারছি না, তার মানে বাক্যের দিকে লক্ষ্য করলে তাকে সত্য বা মিথ্যা বলা যায়, কিন্তু ক্ষেত্র বিশেষ দেখা যাচ্ছে যে কখনো তার সত্যের পরিমাণটা, সত্য হওয়ার সম্ভাবনাটা বেশি, কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে আমরা বুঝলাম যে খবর যদিও কোরআন এবং হাদিসে যেখানে খবর আসুক না কেন, এই খবর যদি কোরআনে আসে, এই খবর যদি হাদিসে আসে, আরবি কায়দা অনুযায়ী সেটাকে সত্য বা মিথ্যা বলা গেলেও কোরআনে আসার কারণে সেটাকে মিথ্যা বলার কোনো লাইন নেই। আরবি কায়দা অনুযায়ী শরীয়ত বিবর্জিত কোনো কথা যদি কেউ বলে, শরীয়ত পরিপন্থী, তাহলে আরবি কায়দা অনুযায়ী সেটার সত্যের সম্ভাবনা থাকলেও শরীয়তের বিরোধী হওয়ার কারণে সেটা সত্য হওয়ার কোনো চান্স নেই, সুযোগ নেই। এটা হচ্ছে আমরা আজকের এটা জানতে পারলাম এখান থেকে। এর পরবর্তীতে আছে আল ইনশা। ইনশা দিয়ে ইনশাল্লাহ আমাদের আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে। ইনশা হচ্ছে কোন নির্দেশ, নিষেধ ইত্যাদি জাতীয় বাক্য। আমাদের প্রায় 50 বেজে গেছে, আমরা 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি আজকে ইনশা। অর্থাৎ মা লা ইউমকিনু আইয়ুসাফা বিসিদকি আউল কিযবি, অর্থাৎ যে বাক্যকে সত্য বা মিথ্যা বলার কোনো অবকাশ নেই। আমরা শুনে আসছি, এটা পড়েও আসছি অলরেডি, এর মধ্যে আছে আমর ইত্যাদি। যেমন ইনশা বা অনুজ্ঞামূলক বাক্যের অন্তর্ভুক্ত হলো আমর, নাহি ইত্যাদি। আমর হচ্ছে নির্দেশ, নাহি হচ্ছে নিষেধ ইত্যাদি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আমি বলতে পারবো না যে এটা সত্য বা মিথ্যা, কারণ এটা নির্দেশ আর নিষেধ, এখানে সত্য মিথ্যার কোনো জায়গা নাই। এখন এই বাক্যে দুই দিক বিবেচনায় একই সাথে বর্ণনামূলক আবার অনুজ্ঞামূলক, তার মানে একই বাক্য কিছু কিছু জায়গায় কিছু কিছু বাক্য আছে যেটা খবরের সুরাতে ব্যবহার হয় কিন্তু ইনসার অর্থ দেয়, আবার কিছু কিছু জায়গা আছে ইনসার সুরাতে ব্যবহার হয় কিন্তু খবরের অর্থ দেয়। খবরের সুরাতে ব্যবহার হয় কিন্তু ইনসার অর্থ দেয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা মুদারের সিগা, যে তালাক প্রাপ্তা মহিলা সে নিজেকে 3 কুরু পরিমাণ ইদ্যত পালন করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা কি বলেছেন যে মুতাল্লাকা তালাক প্রাপ্তা তোমরা 3 কুরু পরিমাণ ইদ্যত পালন করো? বলছেন কি করবে, খবরের সূরাতে বলেছেন, কিন্তু উদ্দেশ্য কি এখানে? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তালাক প্রাপ্তা যে মহিলা হবে তাকে, তার উপর নির্দেশ হচ্ছে তুমি 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করো। অর্থাৎ সূরাত খবরের, কিন্তু হুকুম হচ্ছে ইনসা। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রকার। যা আবার হচ্ছে আচ্ছা, এটা পরবর্তীতে আসছে, এর আগে দিছে যে একই বাক্য দুই দিকের বিবেচনায় একই সাথে বর্ণনামূলক বা অনুজ্ঞামূলক হতে পারে, যেমন লেনদেন বা চুক্তির ক্ষেত্রে একই সাথে বর্ণনামূলক আবার কি একই সাথে মূলক। যেমন কেউ বলল বিআতু, আমি বিক্রি করেছি, ওয়াশতারাইতু, আরেকজন বলল আমি ক্রয় করেছি। এখন এই যে বিক্রি করেছি, বিআতু, এই যে শব্দের দিকে যদি আমি লক্ষ্য করি, আমি বিক্রি করেছি, তাহলে এটা একটা খবর না? তাহলে আমরা এটাকে খবর বলতে পারি। আবার এই কথা বলার কারণে কিন্তু বিক্রি সাব্যস্ত হয়ে গেছে। অটো তুমি মিথ্যা বলছো, পরবর্তীতে বলবো আমি মিথ্যা বলছিলাম, লাভ নেই, কারণ বিক্রি সাব্যস্ত হয়ে গেছে। তুমি প্রস্তাব দিছো, আর একজন বলছে আমি কিনে নিলাম, ইশতারাইতু। তা এখন এটাকে শব্দের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে শব্দটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। অর্থাৎ নাফসের মুতাকাল্লিমের নাফসের দিকে যদি দেখি যে ভাই আমি সত্য কথা বলছিলাম, ভাই আমি মিথ্যা কথা বলছিলাম, এই দাবি সে করতে পারে, কিন্তু চুক্তি পতিত হওয়ার দিক দিয়ে এটা কিন্তু আর সত্য মিথ্যার লাইন রাখে না। তখন কিন্তু বিআতু মানে আমি বিক্রি করে দিয়েছি, শেষ, কাজ হয়ে গেছে, চুক্তি পতিত হয়ে গেছে। ইশতারাই তো আমি কিনে নিয়েছি, হয়ে গেছে বাহ্যিক ভাবে, যদিও লাফজগত ভাবে সেটাকে একটা খবর দেখা যাচ্ছে, কিন্তু চুক্তির প্রভাবটা কিন্তু পড়ে গেছে অলরেডি। এই জন্য বলছে একই সাথে শব্দটা ইয়েও হতে পারে, অর্থাৎ খবরও হতে পারে, আবার ইনসাও হতে পারে। যেমন বিয়া তো আমি বিক্রয় করলাম, কাবিল তো আমি গ্রহণ করলাম। উপরোক্ত বাক্যগুলি চুক্তিকারীর মনে যা রয়েছে তার উপর প্রমাণ করার দিক দিয়ে খবর। অর্থাৎ ব্যক্তি মনে মনে বলতে পারে যে আমি তো সত্য কথা বলছি, বিক্রি করছি কিন্তু আমি সত্য কথা বলছি, আবার বলছে আমি তো মিথ্যা কথা বলছি, আমি তো বিক্রি করি নাই, মনে মনে তার খবর হতে পারে বর্ণনামূলক। আবার বাক্যগুলির উপর ভিত্তি করে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি কিন্তু আর খবর না, এই চুক্তি কিন্তু একটা নির্ধারণ হয়ে গেছে যে তুমি বিক্রি করছো, সাইন করছো ইত্যাদি। যদিও এটা দেখা যাচ্ছে তুমি মনে মনে বলছো যে আমি তো বিক্রি করি না, আমি মিথ্যা কথা বলছিলাম, কিন্তু চুক্তি কিন্তু হয়ে গেছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে। সেই দিক দিয়ে এখানে আর ফেরার কোনো লাইন নাই, মিথ্যা বলার কোনো লাইন নাই। সুতরাং সেই দিক দিয়ে এটা হচ্ছে ইনসা। এরপরে কোনো কোনো সময় বাক্য খবরের আকৃতিতে আসে কিন্তু যেটার উদ্দেশ্য নেওয়া হয় ইনসা, যেটা আমরা একটু আগে বলছি, খবরের সুরাতে এসে ইনসার উদাহরণ নেওয়া হয়, আবার কখনো কখনো ইনসার সুরাতে এসে খবরের উদাহরণ নেয়। অর্থাৎ বাক্যে ব্যবহৃত ইনসার আকৃতিতে কি ব্যবহৃত হয় ইনসার আকৃতিতে, কিন্তু উদ্দেশ্য নেওয়া হয় খবর। যেমন প্রথমটির ক্ষেত্রে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা, আমরা বলছি ইয়াতারাব্বাসনা শব্দ, এটা হচ্ছে খবরের সুরাত, কিন্তু নির্দেশ হচ্ছে এখানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এটা। তাই বলছে এখানে আয়াতে ইয়াতারাব্বাসনা এই শব্দটি খবর হিসাবে ব্যবহার হয়েছে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমর। আচ্ছা, এই কাজটা কেন করা হয়? খবরের সুরাতে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে আমরই বলতে পারতেন, খবর না নিয়ে, আমর না নিয়ে এসে খবর নিয়ে আসলেন কেন? নিয়ে আসার একটা ফায়দা হচ্ছে আরো বেশি তাকিদ বোঝানোর জন্য। মানে যদি কাউকে নির্দেশ দেই যে তুমি খাও, এর পরে কি হয়, সে যদি আমার নির্দেশ পালন করে সে খায়। তা এখন যদি আমি বলি যে সে খেয়ে ফেলেছে, খায়, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার নির্দেশ সে পালন করবেই করবে। মানে আমি নির্দেশ দিলাম, এটা যদি নির্দেশের সূরাতে দেই, পালন করবে কি না করবে একটু এশকাল থাকতে পারে, কিন্তু যখন আমি মুজারের সূরাতে বলছি বা খবরের সূরাতে বলছি, মানে হচ্ছে আমার নির্দেশে পালন করবেই, অবশ্যই করা হয়ে গেছে বা করতেছে। ঠিক আছে, এই ফায়দাটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই সূরাতে ব্যবহার করেন। ঠিক আছে,
এর ফায়দা হলো আদিষ্ট কাজটি সম্পন্ন করার ব্যাপারে এমন ভাবে গুরুত্ব আরোপ করা যে কাজটি আদিষ্ট ব্যক্তির বিশেষণের ন্যায় হয়ে যায়। জাইদুন কাইমুন, জায়দের একটা বৈশিষ্ট্য, জায়দ দাঁড়িয়ে আছে, একটা বৈশিষ্ট্য, সিফাত। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা, জানে তালাকপ্রাপ্ত মহিলারা যেন তার মানে ইদ্যত পালন করে, ঠিক আছে, তার মানে হচ্ছে যেন করতেছে, সিফাত বোঝাচ্ছে যে মহিলারা এটা করে, ঠিক আছে, আমার পক্ষ থেকে নির্দেশ যেন সিফাতে পরিণত হয়েছে, গুরুত্ব বোঝানোর জন্য। বিপরীতটির উদাহরণ হলো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানুত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম। কাফেরেরা মুসলিমদেরকে বলে, ঈমানদারদেরকে বলে যে কাফেরেরা বলে যে ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের রাস্তা অনুসরণ করো, ওয়াল নাহমিল খাতাক, আমরা যেন তোমাদের ভুলগুলা বহন করতে পারি, তোমাদের পাপগুলা যেন আমরা বহন করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের পাপগুলা বহন করতে পারি যেন, এটা তাইলে ইয়ার সিগা, ইনশার সুরাত, কিন্তু উদ্দেশ্য হলো যে তোমরা আমাদের রাস্তা অনুসরণ করো, আমরা তোমাদের পাপ বহন করব। করব মানে হচ্ছে কি, সত্য মিথ্যার লাইন আছে এখানে, হতেও পারে নাও হতে পারে। তাই বলছে এখানে যে সূরাত দেখা যাচ্ছে ইনশার, কিন্তু মূলত হচ্ছে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে খবর, এটাও হতে পারে। এর কারণ হচ্ছে আয়াতে ওয়াল নাহমিল এই শব্দটি দ্বারা আমরের আকৃতিতে আসলেও, এটা আমরের সিগা, আমরের আকৃতিতে আসলেও এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে খবর, অর্থাৎ আমরা বহন করব। এর ফায়দা হলো যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় সেটিকে আবশ্যক বা অবধারিত জিনিসের স্থলে নিয়ে আসা, ওই একই জিনিস, আবশ্যক বা অবধারিতের স্থানে নিয়ে আসা। আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই থাকবে। এই ব্যাপারে কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করা যেতে পারে। আছে কারোর এখানে কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম শেখ। আমার প্রশ্ন একটা আছে, সেটা হলো হ্যাঁ হারফের মধ্যে আল ফায়ের এখানে যে তারতিব হয়, এর তারতিব কি ধারাবাহিক হবে, মানে একের থেকে দুয়ে যাইতে পারবে, নাকি সবসময় এরকমই হবে যে একের থেকে দুয়ে যাবে, নাকি দুয়ের থেকে একে আসতে পারে, মানে সিএল কি সবসময় ক্রমবাচক থাকবে, সেটা নাকি এরকম সেটা বাক্য দেখে বুঝতে হবে, সেটা বাক্য দেখে বুঝতে হবে। যেমন আমরা বুঝলাম ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু, তাইলে এখানে বাক্যে মনে হচ্ছে যেন সলাতটা আগে, গোসলটা পরে, অজুটা পরে, বাক্যের ধারাবাহিকতা আসছে, কিন্তু অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে অর্থ যখন এটা করবে তার মানে অর্থের উপর বিবেচনা করেই তারতিব হবে, অর্থের উপর বিবেচনা করেই তারতিব হবে। সেটা যদি ধারাবাহিকভাবে আসে, আর সাধারণত একের পরেই দুই, এইভাবেই সাধারণত আসে, ইল্লা মাশাআল্লাহ, সাধারণত এই তারতিব অনুযায়ী হবে। আচ্ছা শেখ, আর ঠিক আছে, আরেকটা মেসেজে আরেকটা মেসেজে প্রশ্ন প্রশ্ন ছিল। আছে। হ্যাঁ হ্যাঁ, মেসেজে কি একটা প্রশ্ন ছিল? ফেয়েল ইতলাক এর ফায়দা দেয় শুধুমাত্র ফেয়েল ইস্তামরার বাদে। কথাটি আরেকবার হ্যাঁ, বুঝিয়ে ফেল বলবেন? মাজি ইস্তেমরারি বাদে। হ্যাঁ এই কথাটা একটু বুঝাইতে বলছে আর কি। আচ্ছা, শুধুমাত্র মাজি ইস্তেমরারি নয়, যদি কোনো কারিনা বা অন্য কোনো কিছু থাকে, ফেলের সাথে যদি আরো অন্য কোনো কিছু থাকে, সেটা বাদে স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে ফেল হচ্ছে মুতলাকের ফায়দা দেয়। যেমন আমরা বলি কমা, বা ওই যে যেটা উদাহরণ দেওয়া আছে আমাদের, সমা জাইদুন ইয়াউমাল ইসনাইনি, জায়েদ সোমবারে রোজা রেখেছে, এইটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কোনো এক সোমবার, সেই সোমবারে জায়েদ রোজা রেখেছে, প্রত্যেক সোমবারে নয়। কিন্তু মাজি ইস্তেমরারি যদি আসে, কানা জাইদুন ইয়াসুমু ইয়াউমাল ইসনাইনি, জায়েদ সোমবারে রোজা রাখতো, এখান থেকে বোঝা যাচ্ছে এটা অনেকটা আমের মতন ফায়দা দেয় যে জায়েদ প্রত্যেক সোমবারে রোজা রাখতো, ইতিপূর্বে প্রত্যেক সোমবারে জায়েদ রোজা রাখতো, এরকম একটা ফায়দা দেয় মাজি ইস্তেমরারি আসলে। কিন্তু শুধুমাত্র মাজি ইস্তেমরারির মাধ্যমেই যে আমের ফায়দা দিবে তা না, আরো অন্য কারিনা থাকলেও সেক্ষেত্রে ফেল মুতলাকের অর্থ থেকে বের হয়ে অন্য অর্থের উপর দালালাত করতে পারে, তবে সেটা অন্য দলিলের ভিত্তিতে, কোনো দলিল না থাকলে খালি অবস্থাতে ফেল মুতলাকের ফায়দা দেয়, ফেল মুতলাকের ফায়দা দেয়। কামা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে, এটা শুধুমাত্র, তার মানে বা এটা যেটা যে কামা জাইদুন, শুধুমাত্র জায়েদ দাঁড়িয়েছে, সবসময় দাঁড়িয়ে থাকে এরকম ফায়দা দেয় না, জায়েদ দাঁড়িয়েছে এক সময়, যে যে কোনো একটা সময়ের ইয়ে দেয়, ফায়দা দেয়, এইটাই। শেখ, নাকিরা ফি সিয়াক আন নাফি, এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, আর নাকেরা ফি সিয়াকিন নাফি, যদি লাফজ যদি নাকেরা হয়, লাফজ যদি নাকেরা হয়, ইসিমটা যদি নাকেরা ইসিম হয়, যেমন জাইদুন, খালিদুন, আমরুন, এগুলা হচ্ছে মারিফা, এটা না হয়ে যদি রজুলুন,
তিলমিদুন, মুআল্লিমুন এই জাতীয় নাকেরা শব্দ হয়, এই শব্দটা যদি নাফির বাক্যের মধ্যে আসে তাহলে এটা মুতলাকের নাফির বাক্যের মধ্যে আসে তাহলে সেটা আমের ফায়দা দিবে। আর নাকেরা ফি সিয়াকিন নাফি আমের ফায়দা দেয়। যেমন আমরা যদি বলি যে মা জাআ রাজুলুন ইল্লা জাইদান, মা জাআ রাজুলুন ইল্লা জাইদান, এই বাক্য যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে মা জাআ এটা হচ্ছে একটা না বোধক বাক্য, আসেনি কেউ। রজুলুন এটা একটা নাকেরা শব্দ, এই নাকেরা শব্দটা নাফির পরে আসছে, যার কারণে এটা আমের ফায়দা দিবে। সুতরাং এখান থেকে বোঝা যাবে যে জায়েদ ব্যতীত আর কোনো ব্যক্তি আসে নাই, একজন ব্যক্তি না, কোনো ব্যক্তি আসে নাই, আমের ফায়দা দিল। আম ভাবে সকল ব্যক্তির আশাকে নাফি করে দিল, সকল ব্যক্তি আশা থেকে বাদ, শুধুমাত্র জায়েদ আসছে। তাহলে এই জাতীয় যে ইয়েগুলা, অর্থাৎ যদি নাকেরা শব্দ এইভাবে আসে মা যা আর রজুলুন, যদি ইল্লা জাইদুনও বাদ দিলাম আমি যদি বলি মা যা তিলমিদুন, তাহলে এটাও নাকেরা যেহেতু আসছে, সুতরাং যদি নিয়মের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কোনো ছাত্র উপস্থিত হয় নাই, এটা বোঝানোর উদ্দেশ্য। আর যদি বলি যা তিলমিজুন, যেহেতু ইসবাতের মধ্যে আসছে সুতরাং আমার তখন সেখানে বলা যায় যে একজন ছাত্র আসছে, যে কেউ হতে পারে, মুতলাকের ফায়দা দিবে। জি শেখ, জি জাযাকাল্লাহু খাইরান শেখ। আর কারোর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে মেসেজে, সেটা হলো যে সাবাব আর তারতিবের মধ্যে পার্থক্য কি? না, সাবাব আর একটা জিনিস আর তারতিব এক জিনিস। সাবাব হচ্ছে কারণ, একটার কারণে আর একটা হওয়া, আর তারতিব হচ্ছে ধারাবাহিক ভাবে হওয়া, কারণ না। জায়েদ আসার কারণে আমর আসে নাই, যা আ জাইদুন ফা আমরুন, জায়েদ আসার কারণে আমর আসে নাই, জায়েদ আসছে অতঃপর আমর আসছে, কারণে না। কিন্তু পানি বর্ষণের কারণে জমিনে উর্বর হয়েছে, এটা হচ্ছে কারণ। একটা হচ্ছে জমিন উর্বর হওয়ার কারণ হচ্ছে পানি বর্ষণ হওয়া, কিন্তু আমরের আসার কারণ জায়েদ না, কিন্তু ধারাবাহিকতা। এখানেও ধারাবাহিকতা আছে, ওখানেও ধারাবাহিকতা, কিন্তু একটাই হচ্ছে কারণ বোঝাচ্ছে আর একটাই কারণ না। আর কোনো? হ্যাঁ, পৃষ্ঠাটা না বলেন। না না, ভিন্ন দলিল থাকলে তার মানে হচ্ছে সাধারণত ওয়াও কখনো তারতিবের ফায়দা দেয় না, এটা হচ্ছে স্বাভাবিকভাবে। তবে যদি ভিন্ন দলিল থাকে, অর্থাৎ তৃতীয় কোনো দলিল যদি আসে বা দ্বিতীয় কোনো দলিল আসে, সেই দলিলের ভিত্তিতে ওয়াওকে তারতিবে নিয়ে যাওয়া যায়, তখন সেই দলিলের কারণে ওয়াও তারতিব হয়। যেমন আমরা বলছিলাম ইন্না সফা ওয়াল মারওয়া, সফা মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহর শায়ের মধ্যে একটা। এখন সফা মারওয়া তো ওয়াও দিয়ে আসছে মাঝখানে, তারতিবের ফায়দা দিবে না। তাহলে হাজী সাহেবরা কেন সফা দিয়ে শুরু করে? ইচ্ছা করলে তো মারওয়া দিয়ে শুরু করতে পারতো দলিল অনুযায়ী। কিন্তু কথা হচ্ছে অন্য আর একটা আছে, যেই দলিল প্রমাণ করছে, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ যেই জিনিস দিয়ে শুরু করেছেন আমরা সেই জিনিস দিই, যেহেতু আল্লাহ সফার নাম আগে নিয়ে আসছেন সুতরাং আমরা সফা দিয়ে শুরু করি। এর থেকে বোঝা যাচ্ছে ওই দলিলের কারণে এখানে তারতিব তৈরি হয়েছে, তা না হলে ওই দলিল যদি না থাকতো তাহলে এখানে তারতিব হতো না। ঠিক আছে, আমি তার মানে আমাদের নামাজ এখানে 9টায়, আমরা তাহলে শেষ করতে পারি নাকি? জি স্যার, জাযাকাল্লাহু খাইর। যদি কারোর কোনো প্রশ্ন থাকে গ্রুপে করতে পারেন অথবা পরবর্তীতে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।